পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শুরু। ভ্যাটিকানে সেন্ট পিটার্সে ট্রাম্প, ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা শেষ বিদায় জানাতে ভক্তদের ঢল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কাজ চলমান বললেন আলী রিয়াজ। সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় জানালেন তাহের। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে মন্তব্য আইন উপদেষ্টার। দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান। জাতীয় নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ বললেন রিজভী। দ্রুত সংস্কার এবং ভোট আয়োজনে দিনক্ষণ চাইলেন নেতারা। রাঙামাটির রাবার বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি। মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত। আওয়ামী লীগ আমলে OCASM শামসুদ্দিন বানান বাড়ি গাড়ি সহ সম্পদের পাহাড়। দুর্নীতি থাকতে স্ত্রীর নামে নেন সব সম্পত্তি। এবং সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকো। কোপা দেল রের ফাইনালের রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ইতালির রোমে পৌঁছেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রয়েছেন অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি। এরই মধ্যে রোমের পথঘাট রূপ নিয়েছে জনসমুদ্রে। কার্ডিনাল জিওভানি বাতিস্তার নেতৃত্বে স্থানীয় সময় 10টায় হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান। আরবিদ আফসারের রিপোর্ট। ইতালির সেন্ট পিটার স্কোয়ারে ঘনিয়ে আসছে দিনের আলো। ক্যাথলিক খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে রোমের রাস্তাঘাটে নেমেছে অসংখ্য মানুষের ঢল। ভালোবাসার টানে পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেউ কেউ আবার দৌড়ে যাচ্ছেন সেন্ট পিটার স্কোয়ারে। চোখে অশ্রু ও হাতে পতাকা নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন লাখ লাখ খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। রোমের পথঘাট রূপ নেয় জনসমুদ্রে। সেই সঙ্গে পোপকে শেষ সম্মান জানাতে রোমে উপস্থিত বিশ্ব নেতারা। পোপ ফ্রান্সিসকে দেখতে রাতেই পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লন্ডন থেকে ছুটে আসেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে পোপের শেষকৃত্যে থাকছেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। আবার পোপকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে এসেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকেই। তবে পুতিন ও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তারা আসেনি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায়। রোমের স্থানীয় সময় সকাল 10টায় শেষকৃত্যের নেতৃত্ব দেবেন কার্ডিনাল জিওভানি বাতিস্তা রেই। সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর তাকে দাফন করা হবে সান্তা মারিয়ার বাসিলিকায়। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, পোপের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। Man, a polite man, but very strong-willed. When he decided he was going to do something, even if his advisor said he shouldn't, he said, well, if you don't want to go with me to Iraq or go with me to the Central African Republic, well, I'm going to go anyway. He had an obstinate streak, I think you said that somebody once remarked. Well, we're seeing world leaders milling about, exchanging what looks like a good-natured word. We don't actually know what's being said. Worth saying also, of course, that there are many ecumenical delegates here present today. I mean, the list is vast. I was looking at it this morning. It goes on for pages and pages. You know, every imaginable church, but quite striking to see the Russian Metropolitan represented. And Austin, we're now seeing the coffin being borne out by what looks like 10-12 bearers slowly out of the Basilica of St. Peter's. And it's going to be laid in the square. the
coffin just bears a cross and his own papal coat of arms with the words Miserando atque eligendo and looking with mercy he chose him, which was always the motto he had chosen, which comes from Matthew, how Jesus chose Matthew. He looked at him with mercy and the apostle was chosen. He always identified with the apostle Matthew. I'm an unworthy person who has been called, looked on with mercy and called to this mission. So it's beautiful that it's there on his coffin. So there among the crowd you see the ones dressed in white with the red stoles. The red, of course, is the colour of the papal funeral. They are the concelebrants. They will all be priests or bishops celebrating the Mass, taking part in that consecration of the Eucharist in the second part of the liturgy. The cardinals you see there are 220, I believe. 135 will be under 80. They will the ones who will be electing Francis's successor. The others are the over 80s, the emeriti as they're known, who are all invited. Not all of them can come, of course, because some of them are ill or infirm, but as many as possible are here lining there as the coffin is brought forward. দর্শক, আমরা ছিলাম ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে। চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আর জামায়াত সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন চায় জানিয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত তাঁর দল। তবে সংসদ এবং প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর নয় 5 বছর বহাল রাখার পক্ষে তারা। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে নাইম আফসানের একটি রিপোর্ট। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে জামাতে ইসলামী। আলোচনার শুরুতে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামায়াতের অবদানের প্রশংসা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় দেশ এবং জাতি পুনর্গঠনেও জামায়াত ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, টেকসই ও গ্রহণযোগ্য গণতন্ত্রের জন্য জামায়াত কাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না। 24-এর গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ যেন ব্যর্থ না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা। সাধারণ আয়ের মানুষেরাই এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক এবং স্বৈরাচারের পতন ঘটে, এভাবে রাষ্ট্রের নতুন জন্ম হয়, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর পূর্বাঞ্চলে HSBC অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কেবল নিজের জন্য নয়, জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে। পড়াশোনার জন্য বিভিন্ন দেশে গেলেও জন্মভূমিতে ফিরে জনকল্যাণের কাজ করতে হবে।
আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কি জন্য বাঁচে, এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে। নির্বাচন নিয়ে সব দ্বিধা দ্বন্দ্বের অবসান চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে যেসব বিচারক কাজ করেছে তাদেরও দ্রুত বিচারে মুখোমুখি করার দাবি জানান তিনি। সরকারি উপদেষ্টাদের এপিএস সহ ছাত্রনেতাদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান জানান রিজভী। এদিকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। আলী আক্কাস আকাশের একটি রিপোর্ট। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মজবুত করেছে বিচার বিভাগ, সেসব বিচারকরা এখনো গ্রেপ্তার হয়নি। ফ্যাসিবাদে জড়িয়ে বিচারকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত, তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? বর্তমান সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি অনিয়মের সমালোচনা করেন রিজভী। বলেন, এরা দুর্নীতিতে জড়ালে প্রশ্ন তোলার সুযোগ পাবে আওয়ামী লীগ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো পুরো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। স্বৈরাচার সরকারের পতনের পর গত ৮ মাসে বহু মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের নামে থাকা ৬০ লাখ মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দ্রুত এসব মামলা নিষ্পত্তির দাবিও জানান বিএনপির এই নেতা। মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। আজ ৮ মাস হলো নেই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। কর্মসূচি থেকে দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেয়া বিএনপির নেতারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাঙামাটি কাউখালীর রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান এবং অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। সকালে মনারটেক আমবাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন আরও 1 জন। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। শনিবার সকালে রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশায় 5 জন যাত্রী চট্টগ্রাম যাচ্ছিল। মহাসড়কের মনারটেক এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলে 3 জন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালক সহ আরও 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। গুরুতর আরেকজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধারে অংশ নেয়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি খুবই সরু হওয়ায় ও যানবাহনের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করলেও আটক করতে পারেনি চালককে। এদিকে মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শেষ করে ওসি প্রদীপ এবং পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। বলেন, বিপ্লব পরবর্তী 8 মাস হয়ে গেলেও ফাঁসি কার্যকরে কোনো পদক্ষেপ নেই। এ থেকে বোঝা যায় বিচারিক কার্যক্রমের উপর এখনও পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে। এ সময় কোন বিচার যেনই
বৈষম্য না হয় সেই দাবি করেন তারা। এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করে বক্তারা বলেন, কিছু সুশীল সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। শহীদ মেজর সিনার যে অ্যাপেলেট ডিভিশনে যেটা ডেট রেফারেন্স শুনানি চলতেছে, এটা আগামী 15 দিনের মধ্যে আমি আশা করি যে এটা শেষ হয়ে যাবে এবং ওসি প্রদীপ এবং লিয়াকতের যে ফাঁসির রায় আছে সেই রায়টা বহাল থাকবে এবং এই যখন অ্যাপেলেট ডিভিশনের শুনানি শেষ হয়ে যাবে এবং এই যে অ্যাপেলেটের রায় আসবে এর 7 কর্মদিবসের মধ্যে হচ্ছে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় কার্যকর করতে হবে। ফিলিস্তিন, ভারত এবং মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার বিচার দাবি করেন আলেম ওলামারা। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। ওই ইসরায়েলের গুন্ডা বাহিনী, নেতানিয়াহুর গুন্ডা বাহিনী ৭৭ বছর পর্যন্ত আমার ফিলিস্তিনের নিরীহ মা ভাই বাবা বোনদের উপরে নির্যাতন করতেছে। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত যে মুসলমান বাচ্চারা, নারীরা, আমার মা বোনরা নির্যাতিত হচ্ছে। যারা মজলুম জালেম ইসরায়েলের পক্ষ থেকে যারা নির্যাতিত হচ্ছে তাদের বিপক্ষে আমরা নেমে মজলুমের পক্ষ নিয়ে আমরা মূলত সমাজটা করতেছি।